সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি সমসাময়িক রাজনীতি বিষয়ক আলাপ। আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর। আমার এখনকার আলোচনার বিষয় বাংলাদেশের জাতীয় নির্বাচন। বাংলাদেশে বেশ জোরে সোরেই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আগামী 12ই ফেব্রুয়ারি দেশটির 13তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন, পাশাপাশি রাজনৈতিক দলের হাতে তুলে দেবেন দেশ পরিচালনার শাসনভার। এই নির্বাচন ঘিরে আমাদের উন্নয়ন সহযোগী দেশ, শুভানুধ্যায়ী দেশ, প্রতিবেশী দেশ এবং বন্ধু দেশগুলোর ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ এই জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে ইতিবাচক সাড়াও দিয়েছে। আমাদের নিকটতম প্রতিবেশী দেশও এই বাংলাদেশের নির্বাচনী গতিবিধি বেশ গভীর মনোযোগ দিয়েই পর্যবেক্ষণ করছে বলা চলে। এর প্রমাণ মেলে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার একটি মন্তব্যে। বাংলাদেশের এই জাতীয় নির্বাচনে কারা ক্ষমতায় আসবে সে ব্যাপারে প্রণয় ভার্মা তার মতামত তুলে ধরেছেন। প্রণয় ভার্মার এই বক্তব্য বিশ্লেষণ করলে যেটি বোঝা যায় যে বাংলাদেশের এই জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দল বাংলাদেশ জামাতে ইসলামীর ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা ভারত দেখছে না। এই মন্তব্যের পেছনে ভারতের যুক্তি হলো যে 1971 সালে বাংলাদেশ জামাতে ইসলামের যে ভূমিকাটা সেটি দেশটির জনগণ খুব ভালোভাবেই অবগত এবং ভোট বাক্সে জামাতে ইসলামের ভোট 5 থেকে 7% বেশি অতীতে কখনো হয়নি। প্রণয় ভার্মা এক্ষেত্রে অতীতের উদাহরণ দিয়ে বলেছেন যে বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য যে পরিমাণ ভোট দরকার সেই পরিমাণ ভোট অর্জন করার মতো সক্ষমতা দলটির এখনো হয়নি। 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন এবং দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরেই আসলে বাংলাদেশের এই নির্বাচনটাকে বেশ গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। কারণ গত 17 বছরে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করার যে অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে, এবার অন্তর্বর্তী সরকার অবশ্য বেশ সচেতনভাবেই বলছে যে এবারের নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে। একই সঙ্গে এই নির্বাচনটা উৎসবমুখর করার ব্যাপারেও অন্তর্বর্তী সরকার তার দৃঢ় পদক্ষেপের কথা বলেছে। এখন আমাদের দেখা উচিত বা দেখার বিষয়, বাংলাদেশের ভোটের মাঠে অন্যতম দল আওয়ামী লীগ নেই। এই অবস্থায় ভোটের মাঠে আসলে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মূলত এই দুই দলের মধ্যেই এবারের ভোট যুদ্ধটা শুরু হবে। এখন দেখার বিষয় আগামী এই নির্বাচনে বাংলাদেশের জনগণ কোন দলের হাতে তাদের শাসনভার অর্পণ করে।